সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে প্রত্যেককে স্বাগত জানাই। আরও একটা বার প্রভুর দয়ায় আমরা এই দিনটা পেয়েছি, তাই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ। জীবনের প্রত্যেকটা দিন যেন এরকমভাবেই আমরা পাই এবং জীবনের প্রত্যেকটা সময় যেন আমরা ঈশ্বরের থেকে উপহার হিসেবে পেতে পারি, তাই জন্য প্রভুর কাছে আমরা প্রার্থনা করি যেন তিনি সব সময় আমাদেরকে তার সুন্দর দিন দেখতে যেন সাহায্য করেন। কত মানুষ আছে যারা আজকের এই সময়টুকুনি উপলব্ধি করতে পারে না। কত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে যারা কত অত্যাচারের মধ্যে জীবন কাটাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা কত আনন্দে বসবাস করছি। প্রভুর মহিমা হোক, প্রভুর গৌরব হোক, দুটো কারণের জন্যই। প্রথম কারণ যারা খ্রিস্টের জন্য আজকে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য, আর দ্বিতীয় কারণ আমরাও আজকে প্রভুর জন্য শান্তিতে বসে তার আরাধনা গান করতে পারছি তার জন্য। কারণ ঈশ্বর যা চান, ঈশ্বর আমাদের জীবনের সঙ্গে তাই ঘটান। আমরা আজ আছি, কাল নেই। আমরা 2 সেকেন্ড বাদে হয়তো নাও থাকতে পারি, কিন্তু আমাদের থাকা না থাকা, আমাদের জানা অজানা সমস্ত কিছু ঈশ্বরেরই জানা। কাজেই প্রত্যেক ভাই বোন তোমাদের উদ্দেশ্যে বলছি, প্রভুর উপরে ভরসা রাখো, প্রভুর উপরে বিশ্বাস রাখো এবং প্রভুর উপরে বিশ্বাস করে জীবনে এগিয়ে চলো। না হলে প্রত্যেকটা মুহূর্তে আমরা ঠক্কর খাই। কীরকমভাবে ঠক্কর খাই? গতকাল যেমন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ভয় নিয়ে, সংসার জীবনে চলার যে ভয়, সেই ভয় নিয়ে সেখানে যেভাবে এক প্রকারের ঠক্কর খাই, আর এক প্রকার প্রত্যেক দিনের জীবনে চলতে চলতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভনের মধ্যে পড়ে গিয়েও ঠক্কর খাই। প্রভুর কাছে প্রার্থনা করি যেন সমস্ত প্রলোভন আমাদের থেকে দূরে থাকে। কারণ প্রলোভন এমনই একটা জিনিস যার মধ্যে পড়ে গেলে নিজেকে মনে হবে তুমি খ্রিস্টের থেকে বহু দূরে। কারণ একটা জিনিস জানবে, পবিত্র আত্মা সব সময় আমাদের সঙ্গে। এই যে আমরা প্রভুর উদ্দেশ্যে যা কিছু করি, সমস্ত কিছুই কিন্তু পবিত্র আত্মার সহায়তায় করতে পারি। পবিত্র আত্মা যদি, হলি স্পিরিট যদি না থাকতো, আমরা প্রভু যিশুর উদ্দেশ্যে কোনো কাজই করতে পারতাম না। তুমি যখন প্রভুর উদ্দেশ্যে কোনো কাজ করো, তা তোমাকে দিয়ে পবিত্র আত্মা করিয়ে নেন। তার পাওয়ার এতটাই বেশি। তবে এই পবিত্র আত্মাকে চোখে দেখা যায় না, কিন্তু তার মানে এইটা নয় যে তার কোনো অস্তিত্ব নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, পবিত্র আত্মাকে চোখে দেখা যায় না মানে কিন্তু তাকে ঘোস্ট বা ভূত বলে বিবেচিত করো না। তা হলো পবিত্র। পবিত্র আত্মাকে হলি স্পিরিট কিংবা হলি ঘোস্ট বলা হচ্ছে। ঘোস্ট শব্দের অর্থ হলো ভূত, সবাই জানে। কিন্তু তার আগে দেখো, তাকে তো হলি বলা হচ্ছে, মানে পবিত্র। কখনোই সেটা কিন্তু মন্দ আত্মা নয়, খারাপ ঘোস্ট নয়, পবিত্র আত্মা। তার পাওয়ার অনেক বেশি। আর এই পবিত্র আত্মা আমরা কার থেকে পেয়েছি? প্রভু যিশুর থেকে পেয়েছি। তো বন্ধুরা, যেটা বিষয় আজকের অনেকটা এটা রিলেটেড, কিন্তু মেন যেই বিষয় তা হলো শান্তি। আজকালকার দিনে দাঁড়িয়ে মানুষের জীবনে শান্তির বড় অভাব। দেখবে আমরা কথায় কথায় মানুষের থেকে শুনতে পাই, জীবনে একটু শান্তি নেই, জীবনে বড় শান্তির অভাব। আমরা শুনে থাকি না, এক এক সময় হয়তো আমরাও বলে থাকি এই যে শান্তি, সত্যি এই শান্তির মানুষের অভাব। কিন্তু কীরকম অর্থে? বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। আমরা যখন ছোট ছোট কাজে ভেঙে পড়ি, তখনও বলি জীবনে শান্তি নেই। কিংবা যদি কোনো বড় কাজ করতে গিয়েও যদি সেখানে ভেঙে পড়ি, তখনও বলি আমরা শান্তিটা পেলাম না বা শান্তি পাচ্ছি না। কিন্তু যদি আমরা ঈশ্বরের দিকে তাকিয়ে দেখি, তিনি আমাদের শান্তির রাজা। তাহলে বন্ধুরা, সংসারের টানাপোড়েনের মধ্যে থেকে যখন আমরা আমাদের নিজেদের জীবন কাটাতে কাটাতে শান্তিকে হারিয়ে ফেলি, তখন আমাদের মুখে অন্য কোনো বিষয় আসে না, তখন একটাই কথা আসে যে আমি জীবনে শান্তি পাচ্ছি না। যারা এইরকমভাবে জীবন লিড করছো, যাদের জীবনে এরকম কষ্ট, আমি তাদের উদ্দেশ্যে বলবো, একবার হলেও প্রভু যিশুকে দেখো। একবারের জন্য হলেও প্রভু যিশুর কাছে এসে দেখো। কারণ খ্রিস্টই হলেন আমাদের মানসিক শান্তির স্থান। আমি একটু উদাহরণস্বরূপ বলি, যখন আমার নিজের জীবনে কোনো একটা বিষয় নিয়ে উদ্বিগ্নতায় থাকি, কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত থাকি, হয়তো এমনই কোনো একটা বিষয় নিজের মনের মধ্যে চলে, কোনো দ্বন্দ্ব চলছে যে
যার জন্য আমি কোনো কাজেই সফলতা পাচ্ছি তো নাই, এবং কোনো কাজেই আমার মন বসছে না। সেই সময় আমি কি করি জানো? আমি সেই সময় প্রার্থনা করি প্রভু যিশুর কাছে, এইরকমভাবে প্রার্থনা করে বলি যে প্রভু, আমার হৃদয়কে তুমি শান্ত করো, আমার হৃদয়কে তুমি উদ্বিগ্ন করো না। আর প্রভু আমাকে সাহায্য করেন। সত্যি প্রভুর মহিমা হোক, তার ধন্যবাদ হোক। এই জন্যই বলছি, উদাহরণটা দিলাম, তোমাদেরও মন যখন বিভিন্ন কারণে উদ্বিগ্নতায় রয়েছ, বিভিন্ন কারণে চিন্তিত হয়ে রয়েছ, তখন একটাই কর্তব্য, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের আর অন্য করার মতন কিছু নেই। আমরা হাজার হাজার টাকা খরচ করে কাউন্সেলিং করাতে যাব না, কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে আমরা যাব না, তাদের কাছে গিয়ে নিজের মনের কথা বলে সেখানে গিয়ে কাউন্সেলিং করাতে। কারণ আমাদের কাউন্সিলার একজনই, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। যখন তুমি একবারের জন্য হলেও তার কাছে বসে নিজের হৃদয়কে শান্ত করার জন্য চাইবে, প্রভু সেই মুহূর্তে তখন তোমাকে তা দেবেন। এটা আমি বিশ্বাস করি, কারণ এইরকম অনেক কিছু আমার জীবনে ঘটেছে। সত্যি প্রভুকে ধন্যবাদ জানাই। এই জন্য বললাম যে মানুষ কত রকমভাবে আজকের জীবন থেকে শান্তি হারিয়ে ফেলছে, বিভিন্নভাবে। কারোর মানসিক চিন্তা, কারোর সংসারের চিন্তা, কারোর শারীরিক অসুস্থতা, বিভিন্নভাবে। কিন্তু খ্রিস্টকে জানার পরেও হয়তো আমরা এক মুহূর্তের জন্য হলেও ভুলে যাই, যেখানে প্রভু যীশু আছেন সেখানে আমার শান্তির অভাব নেই। কারণ প্রভু যীশুকে আমরা শান্তির রাজা বলি। আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 27 পদ, এই এক্ষুনি একটু ছোট্ট ঘটনা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে আমি তোমাদের সঙ্গে এখন শান্তির বিষয়ে বলছি, তো এই মেন জায়গাটা অর্থাৎ বাইবেলের এই অংশটা আমি খুঁজছিলাম, যে আমি জানি সেটা যোহন লিখিত সুসমাচারেই আছে এবং ওই পৃষ্ঠাটাই আমি খুলে বসে আছি, কিন্তু আমি পুরো এক্স্যাক্টলি সেই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি ভাবলাম যে না থাক, আমি তোমাদের সঙ্গে ভিডিও শুরু করি, আস্তে আস্তে আমি দেখতে দেখতে পেয়ে যাব। ওই জন্য ভিডিওটা শুরু করলাম, তাকাইনি। ভিডিওটা করতে করতে হঠাৎ করে আমার এক্ষুনি চোখ গেল এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই। মানে প্রভু আমাকে সাহায্য করলেন, প্রভু আমাকে খুঁজে বার করে দিলেন ওই জায়গাটা। সত্যি তিনি যে কত মহান, ইচ্ছে হলো তাই তোমাদের সঙ্গে এই রূপটা শেয়ার করলাম। সত্যি এটা সাক্ষ্য বটে একটা, যে পবিত্র আত্মা আমাদেরকে সব সময় সাহায্য করেন কোনো না কোনো কাজের ক্ষেত্রে। সত্যি প্রভু যিশুর ধন্যবাদ হোক। একবার তোমরাও প্রত্যেকে প্রভুর গৌরব করো। তো যাই হোক, বিষয়টা যেটা ছিল যে শান্তি, এই শান্তি আমরা জীবন থেকে হারাচ্ছি ঠিকই, কিন্তু খ্রিস্টের কাছে সেই শান্তি রয়েছে। আমরা দেখব যোহন তার 14 অধ্যায় 27 পদ, সেখানে প্রভু যীশু তিনি বলছেন, শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেইভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না, তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। এই যে প্রভু যীশু বললেন, শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। আমরা যখন মানসিকভাবে অশান্তিতে ভুগি, অনেক কষ্টে থাকি, অনেক যন্ত্রণার মধ্যে থাকি, তখন আমরা প্রার্থনা করে বলি, প্রভু যীশু তুমি আমার জীবনে একটু শান্তি দাও। তখন এর জন্য কি একবারের জন্য আমরা মনে করে দেখি যে না, খ্রিস্ট তো আমাদেরকে শান্তি দিয়েই গিয়েছেন, তিনি তো শান্তির রাজা, তিনি তার নিজের শান্তি আমাদের কাছে রেখে গেছেন। তাহলে সেই শান্তির থেকে আর বড় শান্তি কি হতে পারে? যেখানে প্রভু তার শান্তি আমাদের জন্য রেখে গেছেন, সেখানে আর আমাদের চিন্তাটা কোথায় থাকে? কিসের জন্য তখন আমরা এত চিন্তা করি? কেন আমরা প্রভুর ওপরে সমস্ত ভার রাখতে পারি না? কেন আমরা মানুষের কাছে বলি নিজের কষ্টের কথা? কেন লোকের কাছে আমরা কাঁদতে থাকি নিজের দুঃখের জন্য? একবারের জন্য কি মনে হয় না যে প্রভু যীশু তো আছেন আমার জন্য, তিনি তো আমার জন্য তার শান্তিকে রেখে গিয়েছেন, কিন্তু সেই শান্তি জগতের শান্তি নয়, সেটা তার নিজের শান্তি তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। তা হলো ঐশ্বরিক শান্তি, যেটা মানুষ সহজে পায় না। সেই পায় না বলেই কত মানুষ বছরের পর বছর ধরে মেডিটেশন করতে থাকে, ধ্যান করে সেই শান্তিকে অনুভব করার জন্য, নিজের হৃদয়কে একাগ্রতা আনার জন্য,
নিজের মনকে শান্ত করে সমস্ত কিছুকে অতিক্রম করার জন্য। কিন্তু সেই শান্তি খ্রিস্ট আমাদের জন্য রেখে গিয়েছেন। আর যখন তার 14 অধ্যায় 27 পদে তাই বলছেন, তিনি যে জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। জগতের মানুষ শান্তি কিসে বোঝে বলো তো? সবাই জানি টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ এখানেই বোঝে। আজকের আমার ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ, চিন্তা আমার নেই, শান্তিতে আছি, সুন্দর থালা ভরে খেতে পারছি, 3 বেলা 4 বেলা খাদ্যের অন্নটুকু পাচ্ছি অর্থের জন্য, শান্তিতে বাস করছি। অ্যাকচুয়ালি তাদেরকে দেখো, তাদের মধ্যে মানসিক শান্তি কতটা রয়েছে। এই জায়গাতেই প্রভু যিশুকে জগতের মানুষ গ্রহণ করতে পারে না। এই জায়গাতে এসেই প্রভু যিশুকে মানুষ ঘৃণা করে। কেন বলছি? সাধারণভাবে, একেবারে সাধারণ মানুষের বুদ্ধি যা, সেই তুলনায় কথাগুলো তো সত্যি যে ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ থাকলেই তো শান্তিতে বাস করছি। এটাই তো জগতের নিয়ম। জগৎ সংসার এইভাবেই চলছে। যারা ধনী, যাদের ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ, তারা শান্তিতে আছে। কিন্তু যারা গরিব, যাদের কানাকড়িও নেই, তারাই দরিদ্রতার মধ্যে রয়েছে। এটাই জগতের নিয়ম, আর এটাই মানুষের বুদ্ধি। প্রভু যীশু তাই বলছেন যে জগতের শান্তি আমি তোমাদের দিচ্ছি না, জগৎ যেভাবে শান্তি চায় সেভাবে আমি তোমাদেরকে দিচ্ছি না। এই জন্য ঈশ্বরকে বোঝা বা প্রভু যীশু খ্রিস্টকে বোঝা সবার ক্ষমতায় আসে না। সাধারণ মানুষের সাধারণ বুদ্ধি দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে বোঝার ক্ষমতায় আসে না। সেই জন্য তো মানুষের এত তর্ক বিতর্ক, সেই জন্য তো মানুষের এত খ্রিস্টকে নিয়ে এত সমালোচনা। সত্যি যদি তাদের এই সাধারণ মাথায় ঢুকতো তাহলে তারা তা বুঝতো, তার জন্য কোনো ব্লেম করতো না। এখানে প্রভু যীশু বলছেন, জগৎ যেভাবে শান্তি চায় আমি তোমাদের সেভাবে শান্তি দিচ্ছি না। আজকের যতজন এই মুহূর্তে প্রভুর বাক্য শুনছো আমার থেকে, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আমি কমেন্ট বক্সে দেখি যে তোমরা বিভিন্ন কারণে তোমরা অশান্তিতে ভুগছো, বিভিন্ন কারণে। কারণ মানসিক চিন্তা তো আছেই, ছেড়ে দাও, কারণ সমস্ত কিছুর মূলে গিয়ে দাঁড়ায় সেই আমাদের মানসিক শান্তির অভাব, তাই না? যদি আমার অর্থ না থাকে তাহলে তাই, যদি আমি দরিদ্র থাকি তাহলে তাই, যদি আমি রোগগ্রস্ত থাকি তাহলেও তাই। সমস্ত কিছুতে সেই মানসিক শান্তি আমরা খুঁজছি। তোমাদের উদ্দেশ্যে বলছি, যতজন খ্রিস্টতে ভাই বোনেরা রয়েছো, প্রভু যিশুর উপরে বিশ্বাস করে ভরসা করো, চোখ কান বন্ধ করে। তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার, তোমার পরিজনের জন্য চিন্তা করছো, তাদের সবাইকে প্রভু যিশুর হস্তে সমর্পণ করো। কারণ শান্তির যিনি রাজা তাকে তুমি পেয়ে গিয়েছো। একবারের জন্য এখানে সন্দেহ প্রকাশ করো না যে প্রভু যিশুর কাছে শান্তি আছে কিনা। শান্তির রাজাকে তুমি পেয়ে গিয়েছো, খ্রিস্টকে তুমি পেয়ে গিয়েছো। তাই তুমি যা কিছু করছো তার উদ্দেশ্যে করছো, তার থেকে সেই শান্তি পাচ্ছ বলেই তার উদ্দেশ্যে সব কিছু করতে পারছো, আর সেইখানে তোমাকে সাহায্য করছে পবিত্র আত্মা। আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 25 পদ, সেখানে ঈশ্বরের বাক্যে প্রভু যীশু তিনি এখানে এরকম বলছেন, আমি তোমাদের সঙ্গে থাকতে থাকতেই এই সমস্ত কথা বললাম, কিন্তু সেই সাহায্যকারী পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি তোমাদের সমস্ত কিছু শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা যা বলেছি সেই সকল বিষয় তিনি তোমাদের স্মরণ করিয়ে দেবেন। সাহায্যকারী পবিত্র আত্মার কথা বলছে। উদাহরণস্বরূপ বলি, যারা আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি, আমরা যারা ভার্ব টেন্স শিখেছি, আমরা দেখেছি টেন্স করার সময় একটা সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়, যাকে অক্সিলারি ভার্ব বলে। সেখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এই সমস্ত কিছুগুলো থাকে। সাধারণভাবে যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি ছেলে নামে, তখন আমরা বলি ইংরেজিতে যে আই অ্যাম এ গার্ল, অথবা বলি আই অ্যাম এ বয়। এই যে এই অ্যাম মানেই তো সাহায্যকারী ভার্ব, সাহায্য করলো পুরো সেন্টেন্সটা গঠন করতে। এই একটা অ্যাম সাহায্য করলো, ভার্ব হয়ে কাজ করলো। কিন্তু যখন এর বাংলা অর্থে থাকে
যে আমি একজন বালিকা, সেখানে আমি একজন বালিকা বলছি, এখানে কিন্তু বলছি না যে আমি হই একজন বালিকা। আমি একজন বালিকা বলছি এবং বলছি আই অ্যাম এ গার্ল। শুধু আই গার্ল বলে থেমে যাচ্ছি না, অ্যাম জোগাড় করছি, অ্যামটাকে আনছি, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, তাই না? কিন্তু বাংলা লেখার সময় কিন্তু ওখানে হইটা থাকছে না। আমি হই একজন বালিকা বলছি না, একেবারে সহজভাবে আমি একজন বালিকা। এই যে এখানে ভার্বটা উচ্চ থাকলো আর এখানে সাহায্য করলো অ্যাম। যদিও এটা আমার ইংলিশ ক্লাস নয়, আমি উদাহরণস্বরূপ বললাম যে সাহায্যকারী ভার্ব ঠিক সেমভাবে আমাদেরকে সাহায্য করার জন্য খ্রিস্ট আমাদের কাছে পবিত্র আত্মাকে দিয়ে গিয়েছেন সাহায্যকারী হিসেবে। আমরা যা কিছু শিখব তার সাহায্যে শিখব, আমরা যা কিছু করব তার সাহায্যে করব। এই জন্যই পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনেই একজন, কিন্তু তাদের আলাদা আলাদা কাজ আমরা বাইবেলে দেখেছি। তিনজনেরই সেম পাওয়ার আছে, সেম ক্ষমতা আছে, সেম শক্তি আছে, কিন্তু তিনজনকে আমরা ইন্ডিভিজুয়ালিভাবে বাইবেলে দেখেছি। তিনজনে কিন্তু এক, তিনজনে আলাদা নয়। তাই প্রভু যীশু এখানে বলছেন যে আমি তোমাদের সঙ্গে থাকতে থাকতে এই সমস্ত কথা বললাম, এটা সেই প্রেক্ষাপট অনুযায়ী। কিন্তু 26 পদে বলছে মেন বিষয়, সেই সাহায্যকারী পবিত্র আত্মা যাকে, এখানে কিন্তু যাকের ওপরে আবারও চন্দ্রবিন্দু আছে, যাকে অর্থাৎ পবিত্র আত্মাকে পিতা ঈশ্বর আমার নামে, খ্রিস্টের নামে পাঠিয়ে দেবেন, তিনি তোমাদের সব কিছু শিক্ষা দেবেন। প্রভুতে আমরা কিভাবে চলবো, প্রভুর বাক্যকে আমরা কিভাবে বুঝবো, তার বাক্য আমরা মনে রাখতে পারবো কি না, এই সমস্ত প্রশ্ন আমাদের হৃদয় থেকে থাকে। যে আমি কেন প্রভুর বাক্য ভুলে যাই, কেন আমি প্রভুর বাক্য মনে রাখতে পারি না, কেন আমি প্রভুর বাক্য সঠিকভাবে বুঝতে পারি না, এই সমস্ত কিছু আমরা কিন্তু আমাদের সঙ্গে হয়েই থাকি। এই যে পবিত্র আত্মা, তিনি আমাদেরকে এইখানেই সাহায্য করেন। গতকাল আমি ভয়ের বিষয় বললাম যে যেখানে আমাদের দুর্বলতা সেখানে থাকে শয়তানের কাজ, কিন্তু ঈশ্বর ওই জায়গাকেই ব্যবহার করেন আর আমার দুর্বল জায়গা তিনি স্ট্রং করেন। কিন্তু আমরা যখন দুর্বলভাবে থাকি তখন আমাদের চিন্তা থাকে, আমরা চিন্তিত থাকি, তখন যদি পবিত্র আত্মার কাছে সাহায্য চাই প্রভু যীশুর নামে, তিনি আমাদেরকে সাহায্য করেন। তাই জন্য একটা জিনিস মাথায় রাখবে, আমরা একা নই। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর পর, তার পুনরুত্থানের পর, মৃত্যু বলবো না, খ্রিস্টের মৃত্যু তার দৈহিকভাবে তার মৃত্যু, সেই মৃত্যু কিন্তু সত্যিকারের মৃত্যু বটেই, কিন্তু তার আত্মায় তিনি জীবিত, তিনি সত্যিই জীবিত, না হলে তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হতে পারতেন না, আর ওই পবিত্র আত্মা আমাদের সঙ্গে থাকতেন না। সমস্তটা প্ল্যান করাই ছিল, অর্থাৎ ঈশ্বরের পূর্ব পরিকল্পনাই জিনিস। ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী পুরোটা সাজিয়েছেন, পুরোটা করেছেন। আমাদের ক্ষেত্রেও তাই। আমরা শান্তির অভাবে ঘুরি, কোথায় গেলে একটু শান্তি পাবো, কোথায় গেলে আমার চোখের জল কেউ মুছিয়ে দেবেন, কোথায় গেলে আমাকে সান্ত্বনা দেবে, কোথায় গেলে আমি কার কাছে গেলে একটু স্বস্তি পাবো, একটু কমফোর্ট পাবো, আমার সেই কমফোর্ট জোনটা কোথায়। আমরা এইভাবে ঘুরতে থাকি, কিন্তু একবারের জন্য মনে করে দেখি না প্রভু যীশুই তো আমার সঙ্গে আছেন, আমার আবার আলাদা করে কমফোর্ট জোনের প্রয়োজন পড়ে। যদি আমরা গীত সংগীতা তার 91 গীত 1 পদ দেখি, আমরা সেখানেই পাবো, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাৎপরের কাছে যেতে পারো, সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো। আমি প্রভুকে বলেছি, আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনি আমার দুর্গ। হে আমার ঈশ্বর, আমি আপনার উপর নির্ভর করি, আমি আপনাকে বিশ্বাস করি। তাই প্রভুর ওপরে বিশ্বাস রেখে, প্রভুর ওপরে ধৈর্য রেখে, তাকে ভালোবেসে তার সঙ্গেই থাকো, আর তাকে নিজের সুরক্ষার স্থান বানিয়ে নাও। যে আমার সঙ্গে আমার খ্রিস্ট আছেন, আমার কিসের ভয়? আমার সঙ্গে আমার প্রভু যীশু আছেন, আমার কিসের ভয়? আমার সঙ্গে পবিত্র আত্মা আছে, সেখানে আমার কোনো ভয় নেই।
ঈশ্বর আমাকে সেই পবিত্র আত্মা দিয়েছেন যার দ্বারা আমি সব কিছু করতে পারি। এই যে এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করছি, এইখানেও পবিত্র আত্মা কাজ করছেন। প্রভুর বাক্য বলার সাহস, প্রভুর বাক্য বোঝার ক্ষমতা, তার বাক্যকে জানার যে প্রবল আগ্রহ, এইগুলোর কোনোটাই আমাদের নিজেদের থেকে আসে না। এগুলোর কোনোটাতেই আমাদের নিজেদের ইচ্ছা কাজ করে না, যদি না এখানে পবিত্র আত্মার ইচ্ছা থাকে। আমরা যখন প্রার্থনা করি, আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, তার নামে সমস্ত কিছু চাই, কিন্তু সেই প্রার্থনা শুনতে পান পবিত্র আত্মা। তাই কিসের ভয় পাই আমরা কিসের ভয় পাই? যখন আমাদের কেউ অপমান করে কোনো বিষয়ের জন্য, সেখানে গিয়ে যদি আমাদের শান্তির অভাব থাকে, ঈশ্বরের বাক্য বলছে যেখানে তুমি অপমানিত হচ্ছ সেই স্থান ঈশ্বরের জন্য ছেড়ে দাও। সেখানে পবিত্র আত্মা বুঝে নেবে, সেই জায়গা প্রভু বুঝে নেবেন, ঈশ্বর বুঝে নেবেন। তারপর আরেকটা বিষয় বলি, যখন কেউ আমাদেরকে খ্রিস্টের বিষয়ে জিজ্ঞেস করে, বা কেউ যদি আমাদের থেকে প্রভু যিশুর কথা জানতে চান, এবং সে যদি এটা জানতে চান যে আমি সত্যিকারের একজন খ্রিস্টিয়ান কি না, অনেক সময় হয়তো আমরা বলতে লজ্জা পাই, ভয় পাই, আবার অনেক সময় একেবারে মুখ খুলে বলে দিই। এই যে আমাদের বলতে যিনি সাহায্য করছেন, পবিত্র আত্মা সাহায্য করছেন। মানুষের সামনে দাঁড়িয়ে তোমাকে ভাবতে হবে না তুমি কি বলবে। যিনি বলানোর তিনি নিজেই বলিয়ে নেবেন তোমাকে দিয়ে, আর তিনি হলেন পবিত্র আত্মা। তিনি সত্যের আত্মা, তিনি পবিত্র। আমরা যদি দেখি যোহন তার 14 অধ্যায় 15 থেকে প্রভু যিশু তিনি এখানে বলছেন, তোমরা যদি আমায় ভালোবাসো তবে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। এ কথা সত্যি। যদি নিজেকে বলি যে আমি খ্রিস্টেতে আছি, তার মানে আমি খ্রিস্টের সঙ্গে যুক্ত আছি, তার মানে আমি প্রভু যিশুকে ভালোবাসি, তার মানে আমি খ্রিস্টের সমস্ত আদেশকে পালন করি। এগুলোর যদি একটাও কিছু না থাকে, অথচ বলি আমি খ্রিস্টেতে আছি, তাহলে বলবো আমরা মিথ্যা বলি, নিজেরাই নিজেদেরকে ঠকাই। সত্যি আমরা মিথ্যা বলি তখন। প্রভু বলছেন যে তোমরা যদি আমায় ভালোবাসো তবে তোমরা আমার সমস্ত আদেশকে পালন করবে। আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের আর একজন সাহায্যকারী দেবেন। খ্রিস্ট বলছেন আমি পিতার কাছে চাইব। এখানে বোঝো যে খ্রিস্ট তিনি আমাদের জন্য কতটা চিন্তা করেন। তিনি জানেন যে যখন তিনি চলে যাচ্ছেন তাহলে তার শিষ্যদের কি হবে? তারা কি একা হয়ে যাবে? একেবারে না। সেই জন্যই সাহায্যকারীকে দিয়ে গিয়েছেন। কারণ যখন খ্রিস্ট সশরীরে উপস্থিত ছিলেন তখন তো শিষ্যেরা তাকে দেখেছেন, তাকে বুঝেছেন। যখন খ্রিস্ট আর সশরীরে তাদের সঙ্গে উপস্থিত থাকবে না, তাহলে কি শিষ্যেরা তখন একা হয়ে পড়বে? একেবারে নয়। সেই জন্যই সেই সাহায্যকারী তিনি দেবেন। তিনি বলেছেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। এখানে সাহায্যকারী বলতে বলছে যে কথাটির যে মানে অর্থ বা মিনিং, তা হলো উপদেশদাতা। এখানে প্রভু যিশু পবিত্র আত্মার সম্বন্ধে বলেছেন উপদেশদাতা, যে আমাদেরকে উপদেশ দেবে, আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে, বলে দেবে, সঠিক উপদেশ দেবে, সঠিক কাজ করতে সাহায্য করবে। বলছে যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, যাকে এই জগৎ সংসার মেনে নিতে পারবে না, কারণ জগৎ তাকে দেখেনি বা তাকে জানে না। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকেন, আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন। আমরা বলি না আমাদের হৃদয়ে কে থাকেন? ঈশ্বর বাস করেন। আর সাধু পৌল তিনি কি বলছেন যে তোমরা কি জানো না তোমাদের হৃদয় পবিত্র আত্মার মন্দির? এই যে খ্রিস্ট তিনি বললেন তিনি তোমাদের মধ্যেই থাকবেন, তিনি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকবেন। এই যে পবিত্র আত্মা। আর তিনি কে? তিনি সত্যের আত্মা। এখানে ঈশ্বরের আত্মা বা সান্ত্বনাদাতাও বলা হয়, যিনি ঈশ্বর এবং যিশুর সঙ্গে যুক্ত। তিনি জগতে মানুষের মধ্যে ঈশ্বরের কাজ করছেন। আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 13 দেখি, সেখানেই বলছে সত্যের আত্মা যখন আসবেন, অর্থাৎ এই পবিত্র আত্মা, তখন তিনি সকল আত্মার মধ্যে, সকল সত্যের মধ্যে তোমাদের পরিচালিত করবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, বা তিনি নিজে থেকে কিছু বলেনও না, কিন্তু তিনি যা শোনেন তাই বলেন।
আর আগামী দিনে কী ঘটতে চলেছে তা তিনি তোমাদের কাছে বলবেন। খ্রিস্ট আমাদেরকে একা করে যাননি, খ্রিস্ট আমাদেরকে একা রেখে যাননি। এই জন্য 18 পদে বলছেন, আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। খ্রিস্ট তিনি বলছেন তিনি আমাদেরকে অনাথ রেখে যাবেন না, আর সেই জন্য তিনি আমাদেরকে সাহায্যকারীকে দিয়ে গিয়েছেন। কিন্তু আমরা জানি প্রভু যিশুর আবারও দ্বিতীয় আগমন ঘটবে বলাটা ভুল, হয়তো দেখা গেছে ঘটেই গিয়েছে, আমরা তো জানি না। তো এই বিষয়ে আলাদা আমি বলবো না, কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতামত। তো যেটা মেন বিষয় ছিল আজকের আমার শান্তির বিষয়, এই যে আমরা চিন্তা ভাবনার মধ্যে ডুবে থাকছি, আমাদের সঙ্গে তো পবিত্র আত্মা আছেন। প্রভু যিশু তিনি তো আমাদের কাছে পবিত্র আত্মাকে দিয়ে গিয়েছেন। তাহলে আমরা শান্তির অভাবে কেন দৌড়চ্ছি? কেন আমরা শান্তি খুঁজতে দৌড়চ্ছি? খ্রিস্ট তার নিজের শান্তি তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন, তাও আমরা জগতের শান্তিকে খুঁজতে যাচ্ছি, তাও আমরা আর্থিক শান্তিকে খুঁজতে যাচ্ছি, তাও আমরা জগতের নিয়মে শান্তির পিছনে দৌড়চ্ছি। একবারের জন্য হলেও চিন্তা করো বন্ধুরা, একবারের জন্য হলেও চিন্তা করো। মনে করছো যে সত্যি অর্থর দিক থেকে দুর্বল, সেখানে যদি বসে বসে আমি প্রভু যিশুর জয়গান করি, কখনোই অর্থ আসবে না। তুমি বসে বসে প্রভু যিশুর জয়গান করছো মানে তুমি ঈশ্বরের উপাসনা করছো, তুমি ঈশ্বরের আরাধনা করছো। আর যে ব্যক্তি ঈশ্বরের আরাধনা করে, তার দুঃখের সময়, তার কষ্টের সময়, তার দরিদ্রতার সময় ঈশ্বর তার সহবর্তী প্রত্যেকটা সময় থাকেন। তাহলে কেন বোকার মতো বলছো যে জীবনে শান্তি নেই, অথচ আমি ঈশ্বরের দিকে তাকিয়ে থাকবো? কেন জগৎবাসীর মতো কথা বলছো? আমরা তো খ্রিস্টের পথে চলছি, আমরা তো খ্রিস্টের সঙ্গে যুক্ত, আমরা তো প্রভু যিশুকে জানি। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছো, আমি সবার উদ্দেশ্যে বলবো, কোনো বিষয়ের জন্য, কোনো কারণের জন্যই তোমরা চিন্তিত হয়ে থেকো না, কোনো কারণের জন্যই চিন্তা করো না, কোনো কারণের জন্যই ভয় পেও না। যেমনটা আমি গতকাল বলেছি যে চিন্তা থেকে ভয় আসে, ভয় কখনো নিজে নিজে আসে না। সাংসারিক চিন্তা থেকে সাংসারিক ভয় আসে, লোকচক্ষুর থেকে, চিন্তা থেকে লোকের কাছে ভয় আসে। চিন্তা আসলে ভয় তার প্রতি চলে আসবেই আসবে। আর যখন তোমার জীবনে চিন্তা থাকে, তখন তোমার জীবনে শান্তির অভাব একটার সঙ্গে একটা যুক্ত। যখন তোমার জীবনে চিন্তায় পরিপূর্ণ, তখন তোমার জীবনে শান্তির অভাব, শান্তির খরা দেখা দিয়েছে। কিন্তু একটা জিনিস জানো, প্রভু যীশু খ্রিস্ট তোমার সঙ্গে, তোমার শান্তির জন্য আর অন্য কিছু করার দরকার নেই। শান্তির জন্য শান্তি জল নেওয়ার দরকার নেই, শান্তির জন্য শান্তি ভিক্ষা করার প্রয়োজন নেই। খ্রিস্টই সেই শান্তি, তিনি তোমার কাছে আছেন। তো বন্ধুরা, এটাই বলবো যে সব সময় প্রভুর উপরে নির্ভর করো। প্রত্যেকটা মুহূর্ত, সেটা যেই কোনো মুহূর্ত, যেমন মুহূর্ত যখনই হোক না কেন, খ্রিস্টের উপরে নির্ভর থাকো। পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবেন, কারণ খ্রিস্ট তার সাহায্যকারীকে আমাদের কাছে দিয়েছেন, সেই সত্যের আত্মাকে আমাদের কাছে দিয়েছেন, যার দ্বারা আমরা সব কিছু করতে পারি, প্রভুর গৌরব করতে পারি, প্রভুর মহিমা করতে পারি। তাই জন্য শুধুমাত্র ঈশ্বরের উপরে চোখ কান বন্ধ করে ভরসায় থাকো। ঈশ্বর সম্পূর্ণভাবে তোমাকে দেখতে পাচ্ছেন, তোমার জীবনের জন্য যা করার ঈশ্বর তাই করবেন। তো চলো প্রার্থনা করি যারা যারা সেই শান্তি খুঁজছে সবার জন্য। সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এই মুহূর্তে আমি প্রার্থনা করছি তাদের জন্য প্রভু, যারা শান্তির জন্য ছুটে বেড়াচ্ছে, যাদের কাছে শান্তির অভাব, তারা চিন্তা করছে তারা কোথায় গেলে সেই শান্তি পাবে, যে শান্তি তোমার কাছে আছে। তারা ধ্যান করছে, তারা নিজের হৃদয়কে একাগ্র করে তুলছে, কিন্তু সেই শান্তি খুঁজে পাচ্ছে না। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ জানাই যে সেই শান্তি তুমি আমাদের জন্য রেখে গিয়েছো। তোমার কাছে সেই মানসিক শান্তি। আমার যখন কষ্ট আমি জানি তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার যখন দুঃখ আমি জানি তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার যখন চিন্তা, সেই চিন্তার ভার তুমি নিচ্ছ সেটা আমি জানি। রাত্রে সুন্দরভাবে আমি ঘুমাতে পারছি প্রভু তোমার দয়ায়, সেই মানসিক শান্তি আমি তোমার থেকে পাচ্ছি প্রভু। তুমি যেভাবে যোগানদাতা ঈশ্বর, তুমি যেহোবা জিরি, তুমি যোগান দিচ্ছ সমস্ত কিছু, ঠিক একইভাবে আমরা শান্তিকেও তোমার কাছ থেকে পেয়েছি। মানুষ যেই শান্তির অভাবে আজকে ঘুরছে, তাদের সবাইকে সেই শান্তি তুমি দিয়েছো, এই বিষয়টা যেন তারা উপলব্ধি করতে পারে।
যারা যারা এই মুহূর্তে তোমার কাছ ছেড়ে এই বাক্য শুনছে প্রভু, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। আমি জানি না তাদের মধ্যে কিসের অশান্তি চলছে, আমি জানি না তারা জগতের সঙ্গে কতটা যুক্ত হয়ে অশান্তিতে জীবন কাটাচ্ছে, কিন্তু প্রভু আমি তাদের জন্য প্রার্থনা করি। তারা প্রত্যেকে তোমাকে জানে, তারা প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্ট তোমাকে জানে, তারা প্রত্যেকে ঈশ্বর তোমাকে জানে, পবিত্র আত্মা তোমাকে জানে, তারা প্রত্যেকে তোমাদের জানে। তাদের জীবনের সহবর্তী হও, তাদের সঙ্গে সঙ্গে থাকো, তাদের সকল অবস্থার ভার তোমরা নাও। যে মানসিক শান্তির হয়ে ভুগছে প্রভু, তাকে সেই শান্তি তুমি দাও। আর তুমি সেই শান্তি দিয়েছো বলেই সে রাত্রে সুন্দরভাবে ঘুমাতে পারে, পরের দিন সকালের আরেকটা নতুন দিক সে দেখতে পায়, আরেকটা নতুন দিন তার দেখার সুযোগ হয় প্রভু। যে দরিদ্রতার মধ্যে আছে, তার যা অভাব প্রভু, সেই অভাব তুমি সাহায্য করো, সেই অভাব দূর করে তাকে তার মানসিক শান্তি দিয়ে, তোমার শান্তি দিয়ে তাকে ভরিয়ে দাও। যে রোগগ্রস্ত হয়ে রয়েছে প্রভু, তাকে তোমার শান্তি দাও। প্রত্যেকের সহবর্তী হও, সকলের সঙ্গে সঙ্গে তুমি থাকো। তোমাকে ধন্যবাদ জানাই। আমার এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। তো বন্ধুরা, প্রভুর ওপরে ভরসা রাখো, প্রভু যিশুর ওপরে ভরসা রাখো। তিনি আমাদেরকে যা করতে বলেছেন, তিনি আমাদেরকে তার যা আদেশ পালন করতে বলেছেন, আমরা যেন সেই মতন করে চলতে পারি, কারণ আমরা তাকে ভালোবাসি। আর আমরা তাকে ভালোবাসি মানে আমরা পিতাকেও ভালোবাসি। তিনি আমাদের সহবর্তী হয়ে প্রত্যেকটা সময় থাকে, আমরা বিশ্বাস করি তাই। আর আজকের থেকে আমি এইটা বিশ্বাস করছি, যারা যারা এই ভিডিওটা শুনেছো, তারা একবারের জন্য হলেও বলবে যে হ্যাঁ, আমাকে খ্রিস্ট আমার মানসিক শান্তি দিয়েছে, তাই আর আমি কোনো কিছুর জন্য চিন্তা করব না। আমার সংসার, আমার সন্তান, আমার পরিবার, আমার স্ত্রী, আমার ভবিষ্যৎ, আমার জীবনযাপন, সব কিছু চিন্তার ভার আমার প্রভুর ওপর আমি ছেড়েছি। আমি শান্তিতে থাকব, আর সদাপ্রভুতে সদা সর্বদা আনন্দ করে থাকব। প্রত্যেকে যেন আমরা এই কথাটা বলতে পারি, যেন আমরা কমেন্ট বক্সেই এর উত্তর দিতে পারি। আমি আশা রাখলাম তোমাদের ওপর। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রভুর সঙ্গে থেকো, প্রভুর সঙ্গে যুক্ত থেকো, আর শান্তিতে বসবাস করো। জগতের শান্তিতে নয়, ঈশ্বরের শান্তিতে। সেখানে যদি তোমার টাকা পয়সা কমও থাকে, তাও তুমি জানবে তোমার সঙ্গে যিনি আছেন, তার দ্বারাই তুমি সমস্ত কিছু করতে পারো, যেটা বিশাল বড় ধনী ব্যক্তিও পারেন না। তো চলো, দেখা হবে নেক্সট একটি ভিডিওটি কেমন লাগলো জানিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। সকলে সুস্থভাবে থাকো, প্রভুর বাক্যের দ্বারা প্রত্যেকে আশীর্বাদ যুক্ত হও। আমার এই আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতিবর্তক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।